দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার রোডের উপর এবং একটু চা এনজয় করছি। একটু পরে অমিত শাহজি আসবে এবং আমি মানুষের পাশে যাবো, দেখবো যে মানুষের কি বার্তা অমিত শাহজিকে নিয়ে। আজকে অমিত শাহজি আসছেন এখানে, তো আপনারা কতটা এক্সাইটেড যে ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে? দেখুন, প্রথম দফাতে আমরা দেখেছি ইতিমধ্যে মানুষের অভূতপূর্ব সমর্থন, মানুষ ঢেলে সমর্থন করেছে এবং এটা রেকর্ড। এরকম শান্তিপূর্ণ ভোট হয়তো পশ্চিমবাংলার মানুষ স্বাধীনতার পরেই প্রথমবার দেখলো। এবং ধন্যবাদ জানাই ইলেকশন কমিশন, যেভাবে কড়া পদক্ষেপ নিয়ে এই ভোট চালনা করা হয়েছে। এবং আমরা প্রথম ফেজের পরে যে দ্বিতীয় ফেজের ভোট আসছে 29 তারিখে, আমরা সেই ভোটেও অভূতপূর্ব ছাড়া পাবো। ইতিমধ্যে আমরা রাস্তায় নেমে সেটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, মানুষের হৃদস্পন্দনকে বুঝতে পারছি। তো আমরা যথেষ্ট আশাবাদী যে এইবারে আমরা বিজেপির সরকার করব বাংলায়। এবং অমিত শাহজির এই যে বেহালাতে আমাদের যে র্যালি, তার জন্য যথেষ্ট মানুষ ভালো সমর্থন দিচ্ছে। তাদের সমর্থন আছে, মানুষের সমর্থন আছে, সর্বোপরি আমরা জিতছি। 2026-এ আমাদের সরকার অবশ্যই আসবে। আরেকটা জিনিস, যে নির্বাচন কমিশন যেভাবে দক্ষতার সাথে পশ্চিমবঙ্গে ভোটটা করিয়েছে, তার নির্বাচন কমিশনকে আপনি কিভাবে ধন্যবাদ দেবেন? দেখুন, বারংবার যে বিরোধী দলগুলো আছে তারা ইলেকশন কমিশনকে বিভিন্নভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে এবং নোংরা খেলায় আমরা দেখেছি যে মমতা ব্যানার্জি বারংবার বিভিন্ন মঞ্চ থেকে ইলেকশন কমিশনকে গালিগালাজ করেছে। শুধুমাত্র তারা না, এবং বামেরা এবং প্রত্যেকটা বিরোধী দল করেছে। কিন্তু আমরা বলতে চাই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কারুর পৈতৃক সম্পত্তি নয়। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটি অটোনমাস বডি, এবং তারা যেভাবে ভোট করিয়েছে মানে একদম হিংসা ছাড়া, তো এটা আমাদের কাছে সবার কাছে দেখা উচিত, শেখা উচিত এবং সবাইকে ইলেকশন কমিশনের মদত করা উচিত। যে ইভিএমে জিতে আজকে কংগ্রেসরা সরকারে আছে, সেই ইভিএমে ভোট করেই ভারতীয় জনতা পার্টি সরকারে আছে। তাই একে ওকে দোষ দিয়ে হবে না, মানুষ বুঝে গেছে তাদের এই ভণ্ডামি চলছে না। বিজেপি জিন্দাবাদ, 2026-এ পরিবর্তন হবে, আমরা আসছি, সরকার গঠন করছি। অমিত শাহজি আসছেন, তা অমিত শাহজির জন্য কোনো একটু বার্তা আপনাদের? অমিত শাহজিকে স্বাগত জানাই বেহালার মাটিতে। এই বেহালার মাটি থেকে অনেক আন্দোলনের সাক্ষী। শেষ বেলায় অমিত শাহজির প্রচারেতে মানুষের যে স্বতঃস্ফূর্ত আগ্রহ দেখা যাচ্ছে, তাতে পরিষ্কার বার্তা, বেহালা পূর্ব এবং পশ্চিম দুই বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি বিপুল পরিমাণ ভোটেতে জয়লাভ করছে। বিপুল সংখ্যক লোক আজ অমিত শাহজির সমর্থনে এখানে উপস্থিত হয়েছেন। চলুন একবার সেসব সমর্থকদের কাছে যাই এবং চলুন এবার ওইসব সমর্থকদের সাথে সমর্থকদের কাছে যাই এবং তাকে জিজ্ঞেস করি যে তারা কতটা উচ্ছ্বাসিত আজকে অমিত শাহজি আসছেন। এই বিপুল জনসমর্থন আপনারা কতটা আশাবাদী? ভোট কেন্দ্রে কতটা প্রভাব পড়তে পারবে এই দুই কেন্দ্রে? আমরা আশাবাদী না, আমরা বিজয় মিছিলে নেমে পড়েছি। কারণ বেহালা পশ্চিমে ইন্দ্রনীল খা ছাড়া অন্য কোনো কথা হবে না। ইন্দ্রনীল খা কোনো সিন্ডিকেটের সাথে যুক্ত নয়। ইন্দ্রনীল খা কোনো রকে বা সাথে নয়। ইন্দ্রনীল খা একজন ডাক্তার, শিক্ষিত সমাজের ডাক্তার। তিনি নিজে মানুষের শরীর থেকে মরণ ব্যাধি ক্যান্সারকে দূরে করেন। সেই ডাক্তার আমাদের বেহালা পশ্চিমের ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট। তাই আমরা বিজয় মিছিল বের করেছি। 4 তারিখের খবরটা আমরা আগে সমর্থকেরা খুবই কনফিডেন্ট যে 4 তারিখে তাদের পরিবর্তন হবেই, পশ্চিমবঙ্গে পরিবর্তন হবেই। এবার দেখা যাক 4 তারিখের পর কি হয়। আজকে কেন এসেছেন? অমিত শাহের সঙ্গে দেখা করতে। আপনারা এই এরকম ভাবে সেজে এসেছেন অমিত শাহজিকে দেখানোর জন্য? হ্যাঁ। বাহ, প্রচুর মানুষ এসেছে আজ অমিত শাহজির সমর্থনে এখানে। স্যার, আমরা দেখেছি 34 বছর বাম শাসনে সব কলকারখানা বন্ধই হয়েছে এবং তৃণমূলের শাসনে কলকারখানা খোলেইনি। বিজেপির শাসনে আপনারা কতটা আশাবাদী যে কতগুলো কলকারখানা কি উন্নতি হবে? অ্যাকচুয়ালি প্রতি বছর বিজনেস মেট বলে একটা সভা করত আমাদের মুখ্যমন্ত্রী, কিন্তু একটাও কোনো কলকারখানা আসেনি, বরং এখানকার ছেলেরা অন্য স্টেটে গিয়ে কাজ করছে। তো বিজেপি আসলে এখানে আসবে, বিজেপিতে বলছে বছরে 1 কোটি বেকার সমস্যার সমাধান করবে। আর যতদিন না পর্যন্ত করতে পারছে ততদিন 3000 টাকা করে ভাতা নয়, তাদের হলো একটা ভাতা বলতে কথাটা একটা খারাপ লাগে যে ভাতা আবার কী হবে, তাদের একটু সাহায্য করা হবে 3000 টাকা করে, এবার মহিলাদের 3000 টাকা করে দেওয়া হবে। আমরা আশাবাদী না, আমাদের দৃঢ় বিশ্বাস এটা যে মোদী সরকার পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে, আমাদের এই পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার আসে, কলকারখানা, শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, নারী সুরক্ষা সব কিছুর ওপরে, কর্মসংস্থান সব কিছুর ওপরে এবং এই সিন্ডিকেটের ওপরে, বিশেষ করে সিন্ডিকেট রাজ, গুন্ডা রাজদের ওপরে
পুরো ফুল স্টপ লাগানো হবে, ফুল স্টপ। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গ থেকে এত এত মানুষ বাইরে কাজ করতে চলে যায়, মানে বিজেপি সরকার হলে আপনারা বলতে চাইছেন যে তারা সবাই পশ্চিমবঙ্গেই কাজ পাবে, তাদের বাইরে যাওয়ার কোনো দরকার নেই, তাই তো? নিশ্চয়ই। আজকে দেখুন দিদি কি বলছে যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসছে, পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসছে না, পরিযায়ী শ্রমিকরা নিজেদের জ্বালায় ঘরে ফিরছে যে এখানে আমাদের বউ বাচ্চা পরিবার থাকে, আমাদের এখানে সুরক্ষা নেই। আমরা পেটের দায় আজকে পরিযায়ী শ্রমিকরা গেছে, পেটের দায়। পরিযায়ী শ্রমিকদের তো 5,000 টাকা করে দেবে বলেছিল, ওইগুলো কি দেওয়া হয়েছে? কারা দেবে বলেছিল বলুন তো? কারা দেবে বলেছিল সেই প্রশ্নটা আগে করুন আপনি। কারা দেবে বলেছিল 5,000 টাকা করে? তৃণমূল সরকার। হ্যাঁ, যদি দিত তারা কি আজকে ওখানে পড়ে থাকতো, পরিযায়ী শ্রমিক হতো? সর্বপ্রথম প্রশ্ন, পরিযায়ী শ্রমিক কেন হলো পশ্চিমবঙ্গ থেকে? পরিযায়ী শ্রমিক কেন হলো পশ্চিমবঙ্গ থেকে? কেন হবে পরিযায়ী শ্রমিক? এই কারণে হলো পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই। আমাদের সরকার এলে কর্মসংস্থান হবে, নিশ্চয়ই হবে। আপনারা দেখে নেবেন 2026-এ। অমিত শাহজি চলে এসেছেন। কর্মী সমর্থকেরা খুবই উচ্ছ্বাসিত এবং আনন্দিত। আমাদের যে পশ্চিমবঙ্গে যে জোয়ান ছেলেরা আছে, যারা অল্পবয়সী ছেলেরা আছে, তারা পশ্চিমবঙ্গের বাইরে কাজ করতে চলে যাচ্ছে। তো তুমি আজ যে এই অমিত শাহজির সমর্থনে এসেছো, তুমি কি আশাবাদী যে পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার আসে তাহলে আমাদের মতো অল্পবয়সী ছেলেরা 100% উন্নয়ন হবে। মোদিজির গ্যারান্টি, মোদিজির গ্যারান্টি, মোদিজির গ্যারান্টি। পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই, কোনো শিল্প নেই, টাটার মতন ইয়ে নেই, টাটার মতন শিল্পকে তাড়িয়ে উনি যা ভুল করেছে, ব্রিটানিয়া এখানেই নেই। মানে সিঙ্গুরে টাটার কারখানা আবার হবে বলছো? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। এই গুন্ডারা, এই সিন্ডিকেটরা যাবে, এই গুন্ডা পুরো মস্তান হাট চলে যাবে, গোলাবাজি সব সমস্যার সমাধান হয়ে যাবে। বিপুল সংখ্যক লোকেদের সমাগম হয়েছে এখানে, প্রচুর কর্মী সমর্থকেরা এসেছেন, অনেক সাধারণ মানুষও এখানে এসেছেন অমিত শাহজিকে দেখার জন্য। অমিত শাহজিকে দেখার জন্য এসেছেন? অমিত শাহজিকে দেখার জন্য এসেছেন? আমাদের পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অনেক অত্যাচার হতে আমরা দেখেছি। এবার আপনি যেহেতু এই বিজেপির র্যালিতে এসেছেন, আপনারা কি আশাবাদী যে বিজেপি আসলে মহিলাদেরকে সুরক্ষা দিতে পারবে? একদম দিতে পারবেন। ইউপিতে দিয়েছে, এখানেও পাবো। আমাদের চিফ মিনিস্টার একটা ফিমেল হয়ে আমাদের মেয়েদের কোনো জাস্টিস দিতে পারেননি। আজ এখানে সবাই দেখলাম কি হলো, কিছু হলো না। বিজেপি আসবে, সব ঠিক হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অনেক অনেক ধন্যবাদ। দিদা, আপনার বয়স কত? তুমি বলো আমার বয়স কত? আমি কি করে বলতে পারি বলো? আমার 70। এত শক্তি কোথায় পাচ্ছেন? ওখান থেকে এত দূর পর্যন্ত হেঁটে আসলে আমরা এনার্জি পাই। নেমেছি বাংলাকে রক্ষা করার জন্য, না বাংলা রক্ষা হবে। तो मेरे साथ दोनों हाथ उठाकर बोलिए, उठाइए दोनों हाथ। प्रभु श्री राम का जयकारा लगाना है, पीछे भी उठाइए जरा और जोर से बोलिए जय श्री राम, जय जय श्री राम। आप सभी का बहुत बहुत धन्यवाद, प्रणाम, नमस्कार।